জীবনে চলার পথে আমরা যতই পরিকল্পনা করি না কেন, সেই পরিকল্পনার ঊর্ধ্বে অনেক কিছু হয়ে যায় জীবনে। সেকেন্ডেই মানুষের জীবনও পাল্টিয়ে যায়। তো যেটা পাল্টে যায় সেটা অবশ্যই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না। তো জীবন জীবনের মতন চলবেই। কখন কার জীবনে কী হয় কেউ জানে না। কখনো কখনো কোনো সুখ সেটা আবার দুঃখও পরিণত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আসলে এটা আমার দেশের ভিডিও। আমি কিছু কিছু রিল দিচ্ছি। এত অসুস্থ, এত ঠান্ডা লেগেছে এবার, গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, সব কিছু মিলিয়েই। তো এই জন্য কথা বলার মতন অবস্থা নাই যে একটা ভিডিও এডিটিং করে দিব, সেই অবস্থাও নাই। আর ভিডিও আসলে আমি দিব কি, ভিডিও নিয়ে আসছি করে একরকম, এখন হয়ে গেছে অন্যরকম। ওই যে বললাম, মানুষের পরিকল্পনার বাহিরেও যেটা হয়ে যায় সেটা অবশ্যই উত্তম, সেটা আল্লাহ করে দেয়। সেই জন্য মানুষের পরিকল্পনা কিছুই না দুনিয়াতে। তো যেহেতু দেশে গেলে আমরা সবসময় সকালবেলায় বের হয়, আর আমার বোনের দেখা যায় খুবই কষ্ট হয়ে যায়, উনি সবসময় গাড়িতে ঘুমিয়ে পড়ে। তো এত সকালবেলা বের হলে তো বাসা থেকে নাস্তা খেয়েও বের হই না, সকাল 8টা বাজে তো নাস্তা খাওয়া সম্ভব হয় না। আর এটা যদিও ছিল গত শুক্রবার, এখন আবার দেখতে দেখতে শুক্রবারও চলে আসতেছে। সময় মনে হয় এত তাড়াতাড়ি কীভাবে চলে যায় বুঝতেই পারি না। সময়ের গতিতেই চলে মানুষ, আমরা আসলে বুঝি না। তো এখানে হোটেলে নাস্তা করতে আসছি, আর এখানে যেহেতু আমি ভিডিও বানাই, যেখানেই যাই দেখা যায় টুকিটাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অসুস্থ থাকলেও যে কোনো কাজকে আসলে প্রায়োরিটি, সেটাকে আপনার নিজের কাজ হিসাবে নিতে হয়। নিলে দেখবেন সেই কাজটা অবশ্যই ভালো হয়। অসুখ, শরীর খারাপ এগুলো থাকবেই, তার মানে তো এমন না খাওয়া দাওয়া সব কিছুই চলে। শরীর খারাপের ভিতরে শুকুর আলহামদুলিল্লাহ। তো এখানে আমার আন্টি, আঙ্কেল, আমার বোন তো জীবনেও সকালে রুটি খায় না, হোটেল বলেন বাসা বলেন কোথাও না, উনি বিস্কিট দিয়ে চা খায়। তো ওনাকে বিস্কিট দিয়ে চা দিয়ে খাওয়ানো হয়েছে, আমরা এখান থেকে রুটি খেয়ে নিয়েছি। আর এই হোটেলটা এত ভালো লেগেছে যে সব কিছু আপনার লার্কির চুলায় রান্না করে এখনও। আর বাংলাদেশে গ্যাসের যে অবস্থা, লার্কি চুলার রান্নাটাই সব থেকে বেস্ট। রান্নাঘরটা দেখেছেন বিশাল বড়। তো এটা হচ্ছে হোটেল নিরিবিলি, এটা হয়তো ময়মনসিংহের মাঝখানে পড়ছে কি না, আসলে শরীর এত খারাপ কোনো দিকেই তেমন একটা তাকাইনি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আবার রওনা দিয়ে ফেললাম। তো আসলে কেন কথাগুলো বললাম, আসলে একসাথে এত বড় ভিডিও হয়ে যাবে, দেখা যাবে আধা ঘন্টার মতন, মানুষের তো আজকাল ধৈর্য নাই। তো আমি পর্ব হিসাবে ভিডিওগুলো দিব, ইনশাল্লাহ দেখবেন, ভালো লাগবে। দুঃখের মাঝেও কখনো দেখা যায় কষ্ট আসে, সেটা বলা যায় না। সুখের জিনিসে আপনি দেখবেন হঠাৎ করে এমন কিছু হয়ে যায়, সেটা দুঃখে পরিণতি হয়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।